হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ শুরু হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে তাও সন্ধ্যাবেলা থেকে। হ্যাঁ, সন্ধ্যা থেকে। আজকে তোমার দাদাভাই কিন্তু ছুটি ছিল, ঠিক আছে? তো চলো, কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখতে পারবে এই ব্লগে। তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি ফ্যাশনে। ছেলের জন্য একটা সরস্বতী পুজোর পাঞ্জাবি কিনবো। চলো। আরে আরে, আমরা তো চলেই এসেছি, কিন্তু তোমাদের সাথে তো শেয়ারই করলাম না যে অ্যাকচুয়ালি আমরা এসেছিটা কোথায়। প্রতি বছর আমাদের জিম থেকে একটা সুন্দর পিকনিকের আয়োজন করা হয়, সবাই মিলেই করা হয় ব্যাপারটা। বাট কোনোবার যদিও আমরা অ্যাটেন্ড করিনি, এই ফার্স্ট। তবে এটা পিকনিক বলা চলে না, কারণ হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই কিন্তু আমাদের মালিক একাই করেছে, আমাদের জাস্ট ইনভাইট। খুব সুন্দর লাগছে ভিতরটা, দেখো। এসেই দেখা হয়ে গেল রিজু ভাইয়ের সাথে, আমাদের অনার দাদা ভাইয়ের ছেলের সাথে। তো তোমাদের দাদা ভাই একটু কথা বলে নিল, তারপরে আমরা সোজা চলে এসেছি স্টলে। দেখো, স্টলে ছিল হচ্ছে চিকেন পকোড়া আর পনির পকোড়া। তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেস করলো তুমি কি খাবে। আমি বললাম পনির পকোড়া আমার জন্য নাও। তোমাদের দাদাভাই চিকেন পকোড়া নিল, ছেলেও চিকেন পকোড়া নিল। দিয়ে তারপরে সবাই মিলে বসে পড়লাম চেয়ারে। বসে ওইদিকে ডিজে তো লাগিয়েই দিয়েছে, সবাই নাচানাচি করবে বলে। তো বেশ কিন্তু সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, যেখানেই যাই সেখানে তো আমাদের মোবাইলটা বের করে একটু ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে, তাই না বলো? তো এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে ইনস্টাগ্রামে ফিল্টার দিয়ে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম স্টোরিতে দেবো বলে। আর এদিকে তোমাদের দাদাভাই, আমার ছেলে আর আমি পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছি। এটা কিন্তু সেকেন্ড বার নিয়েছি, বেশ ভালো বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে, সবটাই খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমি, একটা গান চলছিল এমনই, দুজনে মিলে খুবভাবে এনজয় করছিলাম আর গানটা করছিলাম। বাট গানটা তো দিতে পাচ্ছি না, যেহেতু কপিরাইট পড়ে যাবে, তোমরা তো বুঝতেই পারছো। সেই কারণের জন্য আমরা একটুখানি এনজয়মেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাট কিন্তু গানটা দিতে পারলাম না। আর এদিকে দেখো, প্রত্যেক দিন সকল দাদা ভাই ট্রেনারদের ওয়ার্কআউট দেখি, আজকে সবার ডান্স দেখছি, বেশ ভালো লাগছে। নিজেরও মন কিন্তু গার্ডেন লাগছিল, মনে হচ্ছিল ওখানে গিয়ে আমিও একটু ডান্স করি। বাট তখনও মেয়েরা মাঠে নামেনি। যখন আমরা ডিনার করতে এলাম তখন সব মেয়েরা ডান্স করছিল, যদিও সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। তবে হ্যাঁ, চলো, এই বছর হয়নি তো কি হয়েছে, নেক্সট বছর অবশ্যই সবাই একসাথে এইভাবে এনজয়মেন্ট করব। তবে হ্যাঁ, বসে বসে ভীষণ পরিমাণে মজা নিয়েছি, যেটা তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বসে বসেই বেশ এনজয় করছিলাম। তো যাই হোক, অনেকটা রাতও হয়ে গেছে, তারপরে আমার একটু পিছুটানো আছে। তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাইকে বললাম চলো, আর দেরি করা যাবে না, এবার আমরা চলো ডিনারটা সেরে ফেলি। আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে এলাম স্টলের কাছে। তো চলো, এবার আমরা কিন্তু খেতে বসবো। এরপরে হচ্ছে জমিয়ে কষিয়ে রসিয়ে খাওয়ার পালা। প্লেট হাতে নিয়ে নিয়েছি, চলে এসেছি খাবার নিতে। এখানে আছে গ্রেভি পনির, প্রথমেই দিয়ে দিয়েছে। লুচিও ছিল, বাট আমরা কেউ লুচিটা নিইনি। তারপরে চলে এসেছি ফ্রাইড রাইস নিতে। ফ্রাইড রাইসটা হেভি করেছিল। তারপরে চিকেন ঝাল ঝাল করে চিকেন, বেশ ভালোই লেগেছে, খুব ঝাল হয়নি, তবে চিকেন গ্রেভি করেছিল, বেশ সুন্দর হয়েছিল। 3টে আইটেম করেছিল, 3টে আইটেমই খুব সুন্দর হয়েছিল। ওই যে বললাম লুচিও ছিল, যে লুচি খেতে চায় সে লুচিও খেতে পারবে, বাট আমরা খাইনি। সব কিছুই খুব যাচাই দিয়েছে। বাট সব তো ওয়ার্কআউট করে, সবাই তো আর মন ভরে পেট ভরে খায় না। তবুও অনেকেই খেয়েছি মন ভরে পেট ভরে, বেশ ভালোও লেগেছে। চিকেনের গ্রেভিটাও ভালো হয়েছে, কারণ প্রত্যেক দিন তো নিজের হাতে রান্না করে খায়, আজকে একটু অন্যরকম খেলাম, বেশ ভালোই লাগলো। তো এদিকে দেখো সবাই খাচ্ছে, আর তোমার দাদাভাই বলছে বেশ ভালো হয়েছে। তো সব কিছু খাওয়ার শেষে ছিল গোলাপজাম, যেটা তোমাদের দাদাভাইও খায়নি, আমার ছেলেও খায়নি। বাট আমি লোভ সামলাতে পারিনি, আমি কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু খাওয়ার পরে
মনে হচ্ছিল যেন ওটাই আমার একটু বেশি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে অনার দাদাভাইকে বললাম, দাদাভাই সব রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে, অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর করেছো। তারপরেই তোমাদের দাদাভাই বলল চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ইচ্ছা করছিল নাচতে, বিশ্বাস করো, এত এনজয় হচ্ছিল, সবাই মিলে বেশ আনন্দ করছিল। কিন্তু কি করব, ওই যে তোমাদেরকে কথা দিয়ে দিয়েছি যে 10:30টার সময় আমি লাইভে আসব, সেই কারণের জন্য ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার লাইভ করতে হবে। তো এখানে অনার দাদাভাই আর অনার দাদাভাইয়ের ছেলে ছিল, তোমাদের দাদাভাই বলল যে আসছি, এই বলে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।